নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের পাশে থেকো। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধু। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ইউকো ব্যাংকের পিন জেনারেশন, এটিএম কার্ডে পিন জেনারেশন কিভাবে করবে সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো বাড়িতে নতুন এটিএম কার্ড এলে মোবাইল দিয়ে কিভাবে পিন জেনারেশন করবে সেটাই দেখাবো। তো চলো দেখিয়ে দিই। তো প্রথমত তোমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো দেখতে পাচ্ছ, ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তোমাদেরকে। তো চলো, তো বন্ধুরা ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ইউকো ব্যাংক এটিএম পিন জেনারেশন। তো দেখতে পাচ্ছ ইউকো ব্যাংক এটিএম পিন জেনারেশন, এই লেখাটি দিয়ে সার্চ করতে হবে। দেখে নাও তোমরা লেখাটি। তো সার্চ করবে। তো বন্ধুরা, সার্চ করার পর কিন্তু দেখতে পাচ্ছ উপরের দিকে একটি থ্রি ডট রয়েছে, থ্রি ডট। তো এখানে দেখতে পাচ্ছ একটি থ্রি ডট রয়েছে। তো এই থ্রি ডটটাই সিম্পলি ক্লিক করে দেখো অনেকগুলি লেখা আসছে, একটু স্ক্রল ডাউন করে দেখে নেবে এখানে ডেস্কটপ সাইট করা আছে নাকি। দেখো ডেস্কটপ সাইট করা আছে নাকি দেখে নেবে, না করা থাকলে তোমরা করে নেবে। করে নেওয়ার পর এখান থেকে একদম ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর সিম্পলি তোমরা একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছ একটি ঘর রয়েছে, এখানে টিক চিহ্ন দিয়ে দেবে, ক্লিক করে দেবে। তো দেখলে এবং প্রসিড বাটনে ক্লিক করে দেবে। তো বন্ধুরা, তারপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছ জেনারেট গ্রিন পিন অ্যান্ড রিসেট পিন, এই অপশানটাতে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে। একটু লোডিং নেবে। তো বন্ধুরা, এখানে দেখবে একটা নতুন ফর্ম ওপেন হয়ে গিয়েছে। তো কি করবে এই ফর্মটাতে, সিম্পলি তোমরা এখানে তোমাদের এটিএম কার্ড নাম্বারটা দিয়ে দেবে। তো চলো আমি আমার এটিএম কার্ডের নাম্বারটা দিয়ে দিই। তো বন্ধুরা, এটিএম কার্ড নাম্বারটা দিয়ে দেওয়ার পর কার্ড এক্সপায়ারি ডেট তোমরা কার্ডে পেয়ে যাবে, সেটা এখানে দিয়ে দেবে। ইয়ারটাও দিয়ে দেবে, এক্সপায়ারি ইয়ারটা। এবং কার্ডের পিছন দিকে দেখবে একটা সিভিভি নাম্বার রয়েছে, সিভিভি নাম্বারটা কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে। তো বন্ধুরা, তারপরে দেখো এখানে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। দেখো অ্যাকাউন্ট নাম্বারের ঘরটাতে তোমরা সিম্পলি তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবে। তো চলো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিই। তো বন্ধুরা, অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিউ পিন। তো বন্ধুরা, এখানে তোমরা যেই পিনটা সেট করবে সেই পিনটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো চলো আমি আমার পিনটা দিয়ে দিই। অবশ্যই 4টি সংখ্যার পিন দেবে, কারণ এটিএম কার্ডের পিন 4টি সংখ্যারই হয়। তো তারপরে কনফার্ম পিন নাম্বারে গিয়ে কনফার্ম করবে পিনটি। তো বন্ধুরা, তারপরে একটু স্ক্রল ডাউন করে দেখতে পাবে এখানে তোমাদের সিকিউরিটি একটা ক্যাপচা রয়েছে, এই ঘরটাতে সিম্পলিভাবে ক্যাপচাটা বসিয়ে দেবে। তো চলো আমি আমার ক্যাপচাটা বসিয়ে দিই। তো বন্ধুরা, ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর সিম্পলি তোমরা সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেবে। এই যে দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি, সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেবে। তো বন্ধুরা, সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে কনফার্ম করবে। তো কনফার্ম করার পর বন্ধুরা,
তোমাদের এটিএম পিনে কিন্তু যেই পিনটা এটিএম কার্ডে কিন্তু যেই পিনটা এখানে সেট করলে সেই পিনটা সেট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, একটু সার্ভারের প্রবলেম থাকতে পারে, তো তোমরা চেষ্টা করবে, আশা করি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে।